ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্য, আর বড়দের জন্য রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পরে আমি বাইরে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে বাড়ি আসলাম। এসে দেখি সোনামা তখনও ঘুমোচ্ছে। তারপরে আমি ওকে বিছানা থেকে তুলে দিলাম। তো আমার উপরে একটু রেগে গেছিলো, তো কিচ্ছু করার নেই, কারণ ওর 7 তারিখ থেকে পরীক্ষা, যার কারণে ওকে আমি একটু তাড়াতাড়ি তুলে দিলাম আজকে। ও প্রত্যেক দিন একটু লেটেই ওঠে, কিন্তু এই কয়েকদিন একটু তাড়াতাড়ি উঠতে হবে, যার কারণে আমি সোনামাকে একটু তাড়াতাড়ি তুলে দিলাম। এইদিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মশারি না তুললে আমার আবার ভালো লাগে না। তো ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি প্রত্যেক দিন বিছানা গোছাই। তো প্রত্যেক দিনের মতো আজকেও সোনামাকে চেয়ারে বসিয়ে রেখে আমি বিছানাটা তুলছিলাম। তো তারপর মেয়ে ব্রাশ ট্রাশ করার পরে ওর বায়না, ওর 2 দিকে ছুটি করে দিতে হবে, যার কারণে ওকে বিছানায় তুলে ওর মাথায় 2টা ছুটি করে দিলাম। সোনামার হচ্ছে বড় চুলের প্রচণ্ড শখ, তো যার কারণে চুলটা এবার কাটা হয়নি। প্রত্যেকবারই একটু করে চুল কেটে দেই, তো এবার পুজোতে আর চুল কাটা হয়নি। তো যাই হোক, সমস্ত কিছু করার পরে বাইরে বের হয়ে দেখি 3 বান্ধবী এখানে গল্প করছে। তো তাদের গল্প করা দেখছিলাম, আর এইদিকে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তো ওই ট্রেনটিরও একটি ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের পুকুর। তো পুকুরে অনেক কলমি শাক হয়েছে, তার সাথে অনেক শাপলা ফুলও হয়েছে। তো ওগুলো দেখতে দেখতে কেমন যেন মনে হলো যে যেহেতু ফুলের ভিডিও দেখাচ্ছি, তো একটা রঙ্গন ফুলেরও ছবি সেখানে তুলে নেই। তো এদিকে রঙ্গন ফুলের সাথে সাথে রয়েছে একটা শিউলি গাছ, আর শিউলি গাছের সাথে একসাথেই হয়েছে একটা তেজপাতা গাছ। তো গাছটা বেশি বড় হয়নি, এখনও ছোট। তো এইদিকে দেখো আমি এসেছি, আমাদের আর একটা পুকুর আছে ওইদিকে। তো পুকুরে অনেকগুলো কচুরিপানা হয়েছে, তো ওগুলো পরিষ্কার করতে হবে। আর এইদিকে দেখো আমাদের কার্টুনে রয়েছে কয়েকটা ডাঁটা শাক, তো আমি একটু শাকও তুলে নিলাম ওইদিকে। আর এদিকে মেয়ে যাবে ওর ছোট পিপির বাড়িতে। ওর ছোট পিপি ফোন করেছে ওদের বাড়ি যাওয়ার জন্য, কী জন্য দরকার আছে যাই হোক। তো মেয়ে আর কোনো কথাই শুনবে না, একটুখানি বই পড়ার পরে ও বেরিয়ে পড়লো ওর পিপি বাড়ি যাওয়ার জন্য। তো আমি পিছন দিকে ওর একটুখানি ভিডিও করে নিয়েছি, ও কিন্তু বুঝতে পারেনি। ও আবার ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, তো আমি জোর করেই ওর ভিডিওটা আর কি করি মাঝে মধ্যেই। আর এইদিকে আমার কাজ বাজ সব কমপ্লিট, স্নান কমপ্লিট। তো ভাতটা আগেই হয়ে গেছে। এইদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু শাক ভাজা করব। যেহেতু কার্তিক মাস, আগের ভিডিওতে আমি বলেছি কার্তিক মাসে আমাদের নিরামিষই হয় বেশিরভাগটা। তো একটা নিরামিষ সবজি আগে করেছি ভাতের সাথে, আর এদিকে করছি একটু শাক ভাজা, আর মেয়ে এদিকে আমার ক্যামেরা করে দিচ্ছে, আর এইদিকে করেছি পাঁপড় ভাজা। তো এই যে দেখো আমাদের সকালের খাবার শাক ভাজা, পাঁপড় ভাজা, ভাত আর